এদিকে তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, ২৫০ বারের বেশি হামলা। এদিকে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় সেনা বাড়ালো যুক্তরাষ্ট্র। সিরিয়ার ভূখণ্ড দখলের জন্য শক্ত ভাষায় ইসরায়েলের নিন্দা করছে মস্কো। সর্বশেষে জানিয়ে দেব, ইসরায়েলের বিরুদ্ধে লাখ লাখ ইয়েমেনিদের বিক্ষোভ সংগ্রাম চলবে। এদিকে তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের তেল আবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। শনিবার আল জাজিরা ও দ্য টাইম অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহর তেল আবিবে আঘাত এনেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আছড়ে পড়ে। শেহাব নিউজ এজেন্সি এবং কোদাস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, হামলায় অত্যন্ত ১১ জন আহত হয়েছে। তবে ফক্সের একটি পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে যে ক্ষেপণাস্ত্রটি ব্যক্তিগত ক্ষতি করেছে, তবে কোনো মানুষের ক্ষতি হয়নি। পুলিশ ও বোমা বিশ্লেষকরা এলাকাটিকে সুরক্ষিত করার জন্য কাজ করছে। বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অবিস্ফোরিত বোমা থাকায় আশঙ্কার ঝুঁকি এড়াতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য তেল আবিববাসীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে দ্য টাইম অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে ওঠে, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়। ক্ষেপণাস্ত্রটি হুতি ছুড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী খোঁজ নিচ্ছে। এছাড়া আরও আশঙ্কার কথায় তেল আবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে নিয়মিত ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র ছুটছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এমনকি তারা ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এদিকে ফিলিস্তিনের গাজা লিবাননের সার্বত্রিক হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এছাড়া গত সপ্তাহে আকাঙ্ক্ষিত বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ভয়ানক হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। অপরদিকে সার্বত্রিক হামলা সাহস না করলেও ইরান ও ইরাকেও হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্য জুড়ে এমন বিশৃঙ্খলা সৃষ্টির ধারাবাহিকতার অভিযানের নামে এবার আরেক দেশে সার্বত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা। মঙ্গলবার অ্যানাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এমন ইঙ্গিত মিলেছে। প্রতিবেদনটিতে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ওই দিনের শুরুতে হুতিদের একটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করার পর এই ঘোষণা আসে। ইরানের আঞ্চলিক মিত্রদের সাথে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ বলে জানিয়েছে কেসিএন। ইসরায়েলের সামরিক সূত্রে দাবি করেছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকার এবং লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর দুর্বল অবস্থানের কারণে ইরান হুতিদের উপর ভর করছে। হুতিরা সমগ্র ইরানের অক্ষের পক্ষে ইসরায়েলে আক্রমণ করার ধান্দা নিয়েছে বলে দাবি নেতানিয়াহু বাহিনীর। তাই হুতিদের ইসরায়েল আক্রমণের আগেই ব্যবস্থা নিতে চাইছে ইহুদিবাদীরা। যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, ২৫০ বারের বেশি হামলা। লেবাননের যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি কার্যকরের পর ২৩ দিনে দখলদার বাহিনী ২৬০ বার যুদ্ধ লঙ্ঘন করে লেবানিজদের উপর হামলা করেছে। অ্যানাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের সঙ্গে তার ২৩তম যুদ্ধবিরতির দিনে ৬ বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে ২৭ নভেম্বর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি লঙ্ঘনকারীদের মোট সংখ্যা বেড়ে ২৬০-এ দাঁড়িয়েছে। এসব হামলায় ৩১ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্যমতে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের রাফার শিলা শহরে বোমা হামলা করে ঘরবাড়ি ভেঙে দিয়েছে, যার ফলে পুরো এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা বলছে, লেবাননে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৪,০৬১ জন নিহত এবং ১৬,৪৫০ জন আহত হয়েছেন। নিহতদের মোট ১,১৫০ জন নারী ও শিশু, ২২২ জন স্বাস্থ্যকর্মীরা বলছেন। কয়েক মাস সামরিক অভিযানের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে ২৭ নভেম্বর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননি গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে নিলেও ইসরায়েলি বাহিনী তাদের ইচ্ছামতো শর্ত লঙ্ঘন করে অভিযান অব্যাহত রেখেছে। এদিকে ফিলিস্তিনের গাজা ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী। নতুন পরিসংখ্যান বলছে, চলমান যুদ্ধে পর্যন্ত ৬৪৪ ক্রীড়া সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। গাজা কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গাজায় ১৪ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালাচ্ছে। এতে কমপক্ষে ৪৫,২০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের অনুসারে তাদের মধ্যে ৩৬০ ফুটবলার খেলোয়াড়। অন্যরা বিভিন্ন খেলায় যুক্ত ছিলেন। নিহতদের মধ্যে অন্তত ৯১ শিশু খেলোয়াড় ছিল। তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়ায় সেনা বাড়ালো যুক্তরাষ্ট্র।
তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়ায় সেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির আগের তুলনায় সিরিয়ায় সেনার সংখ্যা দ্বিগুণ করেছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। পেন্টাগন জানিয়েছে তারা গোপনে সিরিয়ার পূর্ব অঞ্চলে সেনার সংখ্যা বাড়িয়েছে। এতদিন সিরিয়ায় প্রায় 900 মার্কিন সেনা ছিল, এখন এই সংখ্যা 2000 হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন কর্মকর্তারা বলেছেন বিদ্রোহীদের অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্র সেনাদের সংখ্যা দ্বিগুণ করেছে। তবে ঠিক কবে সেনা বাড়ানো হয়েছে তা নিয়ে কিছু জানায়নি ওয়াশিংটন। হায়াত তেহরি আশাম যুক্তরাষ্ট্রের ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোর একটি। এমনকি গ্রুপটির প্রধান আহমেদ আল সারি, যিনি আবু মোহাম্মদ আল জোরানি নামে বেশ পরিচিত, তার মাথার মূল্য $1 কোটি নির্ধারণ করেছিল যুক্তরাষ্ট্র। অথচ বাশার আল আসাদের পতনের প্রায় সঙ্গে সঙ্গে ওয়াশিংটন জোরানির সঙ্গে যোগাযোগ করে। সিরিয়ার ভূখণ্ড দখলের জন্য শক্ত ভাষায় ইসরায়েলের নিন্দা করছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার চলমান সংকট সবথেকে বড় সুবিধা নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল, তারাই সেখানে বড় বিজয়। গতকাল বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা গেলেও রাশিয়া শক্ত ভাষায় ও নিঃশর্তভাবে সিরিয়ার ভূখণ্ড দখলের নিন্দা করছে। গত 8 ডিসেম্বর সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর অভিযানের মুখে বাশার আল আসাদ সরকারের পতন হয় এবং প্রেসিডেন্ট আসাদ রক্তপাত এড়িয়ে মস্কোয় চলে যান। এরপর সিরিয়ার গোলান মালভূমি এবং আরও কয়েকটি অঞ্চলে আগ্রাসন চালায় ইসরায়েল এবং এই অঞ্চলে দখলদারিত্ব কায়েম করে। পুতিন বলেন, ইসরায়েল যা করেছে তার প্রতি যে কোনো মনোভাব থাকতে পারে, তবে রাশিয়া সিরিয়ার কোনো অঞ্চল দখলের নিন্দা করে, এটা স্পষ্ট, এখানে আমাদের অবস্থান দৃঢ়। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন আশা করেন ইহুদিবাদী ইসরায়েল সিরিয়া ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নেবে। কিন্তু ইসরায়েল এ পর্যন্ত সিরিয়ার সীমান্ত অতিক্রম করে সেনা পাঠানোর মধ্য দিয়ে এই উদ্বেগ বাড়িয়ে তুলেছে যে তারা শুধুমাত্র এসব এলাকা থেকে চলে যেতে ইচ্ছুক নয়, বরং তারা গোলান মালভূমি দখলের পরিকল্পনা করছে। ইসরায়েলের বিরুদ্ধে লাখ লাখ ইয়েমেনিদের বিক্ষোভ সংগ্রাম চলবে। ইয়েমেনিদের লাখ লাখ মানুষ আজ আরও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা ফিলিস্তিনিদের প্রতি অঙ্কুশ সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন। ইরানের সাহাব চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের জনগণ গত শুক্রবারের মতো আজও সাদা, রিমা, মারিব প্রদেশসহ বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিন জনগণ প্রতিরোধ আন্দোলনের সমর্থনে মিছিল করেছে। এ সময় তারা গাজার সঙ্গে থেকে জিহাদ করার প্রত্যয় ব্যক্ত করেছে। একই সঙ্গে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। আজকের সমাবেশে অংশগ্রহণকারীরাও সাংবাদিকদের বলেছেন, তারা গাজার সঙ্গে রয়েছেন, বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তারা গাজাকে সমর্থন দিয়ে যাবেন, শহীদদের রক্ত বিজয় নিশ্চিত করবে বলে তারা মন্তব্য করেছেন। এ সময় বিক্ষোভকারীরা সমরাস্ত্রের দখল, ইসরায়েলের পাশাপাশি আমেরিকার বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন। ইয়েমেনের জনগণ প্রথম থেকে গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে। দেশটির সেনাবাহিনী পর্যন্ত গাজা ও লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েল তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছে। ইয়েমেন থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ড্রোন ইসরায়েলের ভিতরে আঘাত এনেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সংগ্রামের জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, তারা গাজা উপত্যকা ইয়েমেনের রক্ষায় আল্লাহর পথে জিহাদ করতে কুণ্ঠাবোধ করবে না।